নমস্কার বন্ধুরা, সীমার পৃথিবী ব্লগসে আপনাদের স্বাগত। ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম আরাকুর খুবই ফেমাস প্লেস চাপড়াই ওয়াটারফলস। শান্ত অথচ প্রাণবন্ত, যেখানে পাথরের গায়ে ঝরে পড়ছে পাহাড়ি জলের শব্দ, যেন এক আলাদাই সুর। চারপাশে সবুজ বনানী আর ঠান্ডা হাওয়া জায়গাটাকে করে তুলেছে আরো মায়াবী। নেক্সট গিয়েছিলাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট, আরাকুর অন্যতম উচ্চতম স্থান, যেখান থেকে পুরো ভ্যালিকে এক নজরে দেখা যায়। মেঘে ঢাকা পাহাড় আর নিচে সবুজের সমুদ্র, দৃশ্যটা যেন স্বপ্নের মতো ছিল। দিনটা ছিল 17ই আগস্ট, আমাদের আরাকুতে ভ্রমণের শেষ দিন। আমরা যেহেতু উইকেন্ডে এসেছিলাম মাত্র 3 দিনের জন্য, তাই খুব বেশি প্লেস দেখার সুযোগ ছিল না। আমাদের ওই দিনই আবার আরাকু থেকে ভাইজ্যাক ফিরতে হতো, কারণ রাতে আমাদের ভুবনেশ্বরের জন্য ট্রেন ছিল। তাই সকাল সকাল সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম চাপড়াই ওয়াটারফলস দেখতে। ব্রেকফাস্ট করার পর আমরা যখন চাপড়াই ওয়াটারফলসে পৌঁছই, তখন ভিড় অনেকটাই হয়ে গিয়েছিল। ভাবতেই পারিনি সকাল সকাল এত ভিড় হবে। তো যখন টিকিট কাটার পর সিঁড়ি ভেঙে নিচে নামছিলাম, তখন স্থানীয় কিছু আদিবাসী মেয়েরা সামনে এসে দাঁড়ায় এবং ওরা বলে ওরা ওদের ট্র্যাডিশনাল পোশাক আমাদের পরিয়ে দেবে, আর তার বদলে মাথাপিছু সামান্য কিছু উপার্জন ওদেরও হবে। আমার তো অফারটা বেশ লাগলো, তাই আমরা সবাই সাজগোজ করতে বসে পড়েছিলাম। ওদের এই পোশাক পরে সবাইকে খুব সুন্দর লাগছিল। কয়েক ঘন্টার জন্য ওদের পোশাক পরে বেশ ভিডিও, ফটো তোলা ও ওদের যে ট্রাইবাল গান হয় সেই গানের সাথে নাচও করলাম। এত ভালো লাগছিল, এটা ছিল আমার কাছে এক নতুন অভিজ্ঞতা। সবাই মিলে বেশ আনন্দ করছিলাম, কিন্তু মাথার ওপরে কালো মেঘের বিচরণ মাঝে মাঝেই ঘুরছিল এবং সঙ্গে করে নিয়ে আসছিল ঝিরঝিরিয়ে বৃষ্টির ফোঁটা। তাতে কি, এত সুন্দর পরিবেশ পেয়ে নিজেদের আটকে রাখাটা খুবই মুশকিল ছিল। তাই ঝিরঝিরিয়ে পড়া বৃষ্টিকে উপেক্ষা করে আমরা নাচে মত্ত ছিলাম। চাপড়াই ওয়াটারফলস আরাকু টাউন থেকে প্রায় 13 কিমি দূরে এবং আরাকুর হিডেন জেম বললে ভুল হবে না। নেচার লাভার্স এবং অ্যাডভেঞ্চার সিকার্সদের জন্য চাপড়াই ওয়াটারফলস হলো আইডিয়াল প্লেস। ঝর্ণার ঠান্ডা জলে পা ডুবিয়ে মনে হচ্ছিল ক্লান্তি সব মুছে গেল। বৃষ্টির কারণে চাপড়াই থেকে বেরিয়ে আসতে হলো, আর অন্য কোনো প্লেস ভিজিট করতে গেলে সন্ধ্যের মধ্যে ভাইজ্যাক ফিরতে দেরি হয়ে যাবে। তাই আমরা ভাইজ্যাক ফেরার পথ ধরি। ফেরার পথে থেমে গেলাম গালিকোন্ডা ভিউ পয়েন্টে। গাড়ি থেকে নেমে প্রথমে আরাকুর কফি টেস্ট করলাম। সত্যি আরাকুর কফির নাম অনেক শুনেছি, খেয়েও বেশ ভালো লাগলো। আর কফির কাপে চুমুক দিতে দিতে পুরো আরাকু উপত্যকার মায়াবী দৃশ্যের সৌন্দর্য উপভোগ করছিলাম। কাপের কফি শেষ না হতে হতেই দেখুন হঠাৎ করে অঝোর ঝরে বৃষ্টি কেমন নেমে এলো। অগত্যা গাড়ির মধ্যে বসে বসে আরেক কাপ কফিতে চুমুক দিতে দিতে কিছুটা সময় কাটালাম। বৃষ্টি একটু কমতে আমাদের গাড়ি আবার এগিয়ে চলল পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে। সবশেষেও প্রকৃতি আমাদের নিরাশ করেনি। কালো মেঘ, বৃষ্টি, পাহাড়
আর সবুজ বনানী। উফ, কি যে অপূর্ব লাগছিল, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সুন্দর ভ্রমণের শেষ মুহূর্তে মনটা একটু ভারী হয়ে এলেও মনে হচ্ছিল এই কয়েকদিনের স্মৃতি চিরকাল মনে থাকবে। বিদায় আরাকু, আবার দেখা হবে। তো চলুন, দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য বাই।